গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সকাল থেকে এখন রাত বাজে 10টা, এখন থেকে ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে রবিবার, তাই সব রান্নাবাটিও একটু দেরিতেই হবে। তো চলো তোমাদের দেখাতে থাকি। তো দেখো, লিকার চা বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে দুধটা জাল দেবো। দুধটা ছেঁকে রেখেছি। তো ছেলেরা যে কম্পিউটার পরীক্ষা আছে 10:30 থেকে, খেয়ে বেরাবে। সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে রুটিটা ভিজিয়ে নিয়েছি, আর না ভিজলে গললে তো খাবে না, ওর জন্য আগে থেকে ভিজিয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই দোকানে গিয়েছিলো, নোনতা বিস্কুট ছিল না, তাই এই বিস্কুট দুটো নিয়ে এলো, বললো বিকেলে আসবে, এখন চা খাওয়ার মতন এই দুটো বিস্কুট নিয়ে এলো। আর এই যে মুড়ি প্যাকেট নিয়ে এলো। ওই দেখো, ও বাইরে যাওয়ার জন্য ছটফট করছে। বাবা কোথায় যাবে? রাস্তায় যাবে? তুমি রাস্তায় যাবে? গেটের সামনে যাবে? ওই যে লেজ নাড়াচ্ছে। বাবা রাস্তায় যাবে? বাবার সাথে? হ্যাঁ যাবে। আচ্ছা নিয়ে যাবে, দাঁড়াও। রাস্তায় যাবে তুমি? গেটের সামনে যাবে? সব কথা বোঝে। দেখো টিফিন বানাচ্ছি, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, বুঝতেই পারছো ধোয়া উঠছে। আর এই যে খাস্তা কচুরি, পালং আর চিকেন, এর পুরো রেসিপিটা আমার আগের ভিডিওতে পেয়ে যাবে, তোমরা দেখবে, সব পুরো রেসিপিটা দেওয়া আছে। তো রাত্রিবেলার ছিল অনেকটাই, ওইটাই এখন সকালের দিকে টিফিন বানিয়ে নিচ্ছি। দেখো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো রাত্রে অনেকটাই ছিল, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। সকালে ভাবলাম এই রবিবারও আছে, পানিও নিই, সকালে সবার টিফিন হয়ে যাবে। ছেলে তো দুটো রুটি খেয়ে চলে গেছে। তো চলো বানিয়ে নিই। দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে পালং চিকেন পুরি হয়ে গেছে, খাস্তা। এগুলো আবার টিফিন করবো, আমি সবাই মিলেই করবো। তো বন্ধুরা সন্ধেবেলায় চলে এলাম, টিফিন খাবো, এবার টিফিন করব। দেখো মেয়েরা বাইরে বেরিয়েছিল, তো মেয়েরা খাবার নিয়ে এসছে। তো চলো তোমাদেরকে দেখায় কী নিয়ে এসছে। তো দেখো নিয়ে এসে দেখি। ফুচকা নিয়ে এসছে। এই দেখো, এর মধ্যে হচ্ছে আলু মাখা, এই যে ফুচকা, আলু ভরবে, আর এর মধ্যে হচ্ছে টক জল। কার কার ফুচকা খেতে, ফুচকা তো সাধারণত সবারই খেতে ভালো লাগে, অনেকেই পছন্দ করে ফুচকা। তো দেখো আমি এর মধ্যে আলুগুলো ভরে রেডি করি। দিচ্ছি, দাঁড়াও, আলুগুলো ভরে নিই। ছোটোবেলায় আমরা অনেক ফুচকা খেয়েছি, কিন্তু এখন আর ফুচকা খেতে ভালো লাগে না, কেন আর দাঁত টকে যায় কেন। সন্ধেবেলা টিফিন খেয়ে তারপর আবার রান্নার দিকে যাব। তো রান্নাতেও তোমাদের দেখাবো কী কী রান্না করছি। দুপুরবেলার দিকে সেরকম রান্না কিছু করতে পারিনি, ডিমের ঝোল আর ভাত করেছিলাম, কেন তোমাদের দাদাভাই গেছিলো বাইরে কাজে, মাংস এনে দেওয়ার মতন কেউ ছিল না। তো সন্ধেবেলায় রান্না হবে, তখন তোমাদের সাথে শেয়ার করব।
দাও দাও, তোলো 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 দাও। তো দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই আর টস সই করতে পারছে না, বলছে আগে দাও। ঝাল না? আমি আবার ঝাল ফুচকা খেতে পারি না, আমি আবার ঝাল ফুচকা খেতে পারি না। টেস্টি, আরো খাও আরো খাও আরো খাও। আমার মেয়েরা অনেক দূর থেকে নিয়ে এসে, পাড়াতে পাওয়া যায়, ওরা গেছিলো একটু বাইরের দিকে ঘুরতে, তো সেখান থেকে নিয়ে এসছে। তো দেখো ফুচকাগুলো তো খেয়ে নিলাম, কেন তেনি যাবেন, তেনিও যাচ্ছিল, ওই জন্য খেয়ে নিয়েছে। দেখো এবারে কিনে এসছে, খুব ঝালও আছে ফুচকাগুলো। এই দেখো এগ রোল, দেখছো কত বড় বড়, আমাদের এখানে না শ্যাওড়াপুলিতে পাওয়া যায় এত বড় বড় এগ রোল, আর খুব টেস্টিও হয়। 30 টাকা দামও সেরকম বেশি না, 30 টাকা দাম। দেখো রোল খেলেই পেট ভরে যাবে, একটা এগ রোল খেলেই পেট ভরে যাবে। বন্ধুরা চলে এলাম সন্ধ্যের রাত্রে রান্না বানাতে। এই দেখো মা চিকেন এনেছে, এই চিকেনটা রান্না করবো। এটা আগে ম্যারিনেট করে নিই আমি। তো দেখো বন্ধুরা কতগুলো কত ভাত রয়েছে দুপুরের। তো তো এই ভাতটা বড় মেয়ের আর ছেলের হয়ে যাবে, কেন ওরা ভাতের পোকা, তাও ভাত বেঁচে যাবে। আর কটা রুটি বানাবো, আর এখন মাংসের তরকারিটা বানাই। মাংসের তরকারিটা তোমাদের সাথে শেয়ার করব। মাংসটাকে ধুয়ে রেখেছি, এবারে মশলা দিয়ে ম্যারিনেট করব। তার আগে নুনের প্যাকেটটা না কেটে নিই, নুনটা ঢালতে হবে। হলুদ দিচ্ছি, দেখো এটা অন্যভাবে করব। আমার মেয়ে, বড় মেয়ে বললো মা বড় বড় করে আলু ডুমো ডুমো করে কেটে মাংসের তরকারিটা করো। জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ধনের গুঁড়ো মিশিয়ে দিলাম। এই দেখো এর মধ্যে আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব বাটা আছে, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই টক দই দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখো। আর তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তো দেখো এই যে ম্যারিনেট করে নিই, করে আবার আলু কাটবো। আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলাগুলো ভালো করে হয়ে যায়। তো এই যে আলু কাটছি, মাংসটা তো দেখলে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। আর এদিকে আমি আলুটা কেটে নিই, নতুন আলু তো ছাড়াতে তাড়াতাড়ি হয়ে যায়। ওই যে রান্নাঘরে মাংস খাবে তো, ওই যে মাংস, ওই যে হাঁড়িতে মাংস হচ্ছে, মাংস খাবে তো, যা 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 গন্ধ, ওই যে চিনুর মাংস হচ্ছে। এই দেখো আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার যাই কলে গিয়ে ধুয়ে নিয়ে আসি, তারপরে রান্নাটা চাপাবো। তোমরা দেখতে থাকো। দেখো আলু ভাজা বসিয়েছি, মাংসের আলু ভেজে ভাজছি, বড় বড় করে কেটেছি, দেখতে পাচ্ছ। আর এইদিকে চিনুর মাংস হয়ে গেছে সিদ্ধ করা। আলুগুলোকে তুলে নিই, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিলাম, ভাজা ভাজা হয়ে যায়। হালকা ভাজবো, ডিপ ফ্রাই করবো না, হালকা ফ্রাই করবো। সাদা জিরে ফোড়ন দিচ্ছি, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে।
তো এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এর মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি, নতুন আলু তো ওই জন্য আগে থেকেই দিয়ে দিয়েছি, সিদ্ধ হতে দেরি লাগে। তো এর মধ্যে আমি আবার মিট মশলা দেবো, অনেক সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। চিনি দিয়ে দিচ্ছি, দেখো কালারটা দেখছো কত সুন্দর লাগছে, তেলটা ছেড়ে দিয়েছে আরো সুন্দর লাগছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি। দেখো কষাচ্ছি, দেখো বুঝতে পারছো তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা আরেকটু কষে গেলে তারপরে জল দেবো। তো মশলাটা যখন কষানো হয়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে, এই দেখো চর্বিটা তুলে রাখছি একটু ইয়ে দিয়ে, কাই দিয়ে। এই গ্রেভিটা দিয়ে আমার মেয়ে ভাত খেতে খুব পছন্দ করে। এই দেখো মশলা বাটিতে জল দিয়ে দিয়েছিলাম, ওইটাই দিয়ে দিচ্ছে এর মধ্যে, আর একটুখানি জল দিয়ে দেবো। একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে যা মশলা ছিল সেই মশলা দিয়েই রান্না, সিম্পলভাবে রান্না করেছি, বেশি হ্যাভি হ্যাভি করিনি। রান্না হয়ে গেল, এবারে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা তাহলে লাইক করবে, যে নতুন সে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা।